সবাইকে স্বাগত জানাচ্ছি দুপুর ২টার আরবি সংবাদে। আপনাদের সাথেই আছি আমি ইরিনা আলম। শুরুতেই সংবাদ শিরোনাম। বাজারে পণ্যের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় দেখা দিয়েছে নানা উদ্বেগ। শীতের তীব্রতা দেখা যাচ্ছে এখন রাজধানীতেও। প্রথমবারের মতো রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে রিশকা ফেস্টিভ্যাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চাহিদা ও দোকানের ভারসাম্যের ওপর পণ্যের দাম নির্ভর করে, এটাই অর্থনীতির মূলনীতি। এই নিয়ম যেন বাস্তবতা হারিয়েছে। বাজারে পর্যাপ্ত পণ্য থাকা সত্ত্বেও খাদ্যপণ্যের দাম কমছে না, বরং লাগামহীনভাবে বাড়ছে। শীত এসেছে, বাজার ভরে গেছে শীতকালীন সবজিতে, কিন্তু দরিদ্র মানুষের জন্য এসব শাকসবজি এখনো নাগালের বাইরে। একই চিত্র উৎপাদিত বিদেশি ফলের ক্ষেত্রে। কমলা, মাল্টা, ড্রাগন ফল এগুলো এখন দেশে উৎপাদন হলেও দাম কমার কোনো লক্ষণ নেই। বাজার ব্যবস্থাপনার উন্নতির জন্য সর্বাগ্রে অসাধু ব্যবসায়ী ও মধ্যস্থ ভোগীদের প্রভাব হ্রাস করা অত্যাবশ্যক। দরিদ্র জনগোষ্ঠীর জন্য পুষ্টিকর খাদ্যের ভর্তুকি প্রদান করা হলে তাদের জন্য একটি মানবিক পরিস্থিতির সৃষ্টি সম্ভব। এই ক্ষেত্রে সরকারের আরও কার্যকর ভূমিকা অপরিহার্য। খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি শুধুমাত্র একটি অর্থনৈতিক সমস্যা নয়, এটি একটি মানবিক সংকট। এই সংকট মোকাবেলায় প্রয়োজন যথাযথ নীতি, সক্রিয় উদ্যোগ এবং অনবিক দৃষ্টিভঙ্গি। প্রান্তিক জনগণের জীবনে স্বস্তি ফিরিয়ে আনাই আমাদের সবার দায়িত্ব। যৌথ প্রচেষ্টার মাধ্যমে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার উন্নয়ন করা গেলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। শীতকাল ইতোমধ্যে বাংলাদেশে তার উপস্থিতি জানান দিচ্ছে। দেশের শহরে তাপমাত্রা নেমে গেছে এবং শীতের কারণে জনজীবনে কিছুটা প্রভাব পড়েছে। হেমন্তের রাত, ঋতুর ধারা এখন অগ্রহায়ণ মাস। আকাশে ভাঙা চাঁদ, প্রকৃতিতে শীতের বার্তা। রাজধানীর বাতাসে শিশির ভাব, মৃদু শিশির রাত নিয়ে আসে উদাসীর সন্ন্যাসী বেশে। শীতের এই সৌন্দর্য যেন রঙে রসে উজ্জ্বল। বাংলার ঋতুর রঙ্গমঞ্চে উল্লেখযোগ্য জায়গা জুড়ে শীতের অবস্থান। পথে নেমে বোঝা যায় যারা রয়েছে জীবিকার তাগিদ। শ্রমজীবীরা বললেন পথটাই তাদের ঘরবাড়ি আর অর্থের উৎস। 4টা বাজে দোকান খুলি, এই যে মনে করো হাঁসের মাংস যাবো 10টা 8টা রান্ধি, এটা বেচা শেষ যাই। শীতকালে ভুট্টা চলে, তাছাড়া গরমে চলে না। ক্যাব আছে মোটামুটি, একটু আগের তো একটু কম। আগে একটু গরম আসলো, বেশি হইতো, মানে শীতে মানুষ হাঁটতেই যায় বেশিরভাগ। বর্তমানে বাংলাদেশের বাজার পরিস্থিতি যেন সাধারণ মানুষের জন্য এক কঠিন ধাঁধায় পরিণত হয়েছে। প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের দাম এমন এক উচ্চতায় পৌঁছেছে যে এটি এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে চালের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। চালের মূল্য অস্বাভাবিক হারে বেড়েছে। মোটা চাল এখন 65 থেকে 70 টাকা, আর মিনিকেট চাল 90 থেকে 100 টাকার সীমা পেরিয়ে গেছে। মসুর ডাল 120 থেকে 130 টাকা এবং ভোজ্য তেল লিটার প্রতি 190 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। সবজি ও পেঁয়াজের দামও আকাশ ছোঁয়া। বেগুন 80 থেকে 120 টাকা আর পেঁয়াজ 140 থেকে 155 টাকায় পৌঁছেছে। ডিম, যা একসময় ছিল প্রোটিনের সহজলভ্য উৎস, তা এখন প্রতি পিস 15 থেকে 16 টাকায় বিক্রি হচ্ছে। মধ্যবিত্তদের হিমশিম খেতে হচ্ছে প্রতিদিন। এবছর বৃষ্টির কারণে অনেক ফসল ফলাতে মাইরে গেছে, এই জন্য বাজারের দাম বেশি। আর পার্শ্ববর্তী ভারত থেকে যে গুজব আসতেছে, যেগুলো আলু, জিরে, মরিচ, পেঁয়াজ, রসুন দিচ্ছে না, এটা সম্পূর্ণ মিথ্যা। আড়তদারেরা অতিরিক্ত মজুত করার কারণেও দাম অনেকটা বেশি। 29 ও 30 নভেম্বর রাজধানী ঢাকায় আলোকি কনভেনশন সেন্টারে রিশকা কানেক্ট এর উদ্যোগ 2 দিন ব্যাপী উদযাপিত হয়েছে। গেল রিশকা ফেস্টিভ্যাল আয়োজক কর্তৃক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, রিকশা চিত্র প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হবে মেলা, থাকবে সিনেমা ও কনসার্ট। বাঙালির বহু পুরানো সমৃদ্ধ ঐতিহ্যকে নতুন করে আবারও তরুণদের সামনে তুলে ধরতে আয়োজন করা হয়েছিল রিকশা ফেস্টিভ্যাল। সেদিন বাঙালিয়ানার সাথে সেজে উঠেছিল আলোকে কনভেনশন সেন্টারটি। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রিকশা চিত্র ফুটিয়ে তোলা পোশাক, গয়না এবং তৈজসপত্র এবং শিল্প প্রদর্শনী। আয়োজনের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছিল মেলা এবং মনপুরা সিনেমা ও সঙ্গীতা আসনে ছিল জলের গান। দ্বিতীয় দিন ছিল দারুচিনি দ্বীপ চলচ্চিত্র ও ব্র্যান্ড ইন দলের একক পরিবেশনায়। এছাড়া ছিল বাংলা ঐতিহ্যের সাথে জড়িত বহু পুরানো বায়োস্কোপ বাউল গান। উৎসব উপলক্ষে মেলায় ছিল নানা ব্র্যান্ডের স্তর সমৃদ্ধপূর্ণ পণ্য। প্রতিভা ফাউন্ডেশনের উদ্যোগে হয়েছিল রিশকা পেইন্টিং কর্মশালা।
শহরের থেকেও আমাদের গ্রামীণ রুটস, যেটা আমাদের গ্রামীণ যে শিকড়, এটা আমরা যেন না ভুলে যাই। পুতুল নাচ, বায়োস্কোপ, এ ধরনের গ্রামীণ বিভিন্ন আয়োজন করে থাকে। এই যে সিকিউরিটি, তারা আমাদেরকে কিছু বাউন্সার এবং 100 জন গার্ড দিয়েছে। আইএসডি ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা তাদের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 30 নভেম্বর 2024 তারিখে মনোমুগ্ধকর শীতকালীন মেলার আয়োজন করে। এই মেলা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। বিস্তারিত তাসনিম জালালের রিপোর্টে। আয়োজিত এ মেলায় মূল লক্ষ্য ছিল স্কুল কমিউনিটির সদস্যদের একত্রিত করা। এই জাঁকজমকপূর্ণ শীতকালীন মেলায় ছিল নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, খেলা, লাইভ মিউজিক সহ আরও নানা ধরনের খাবারের স্টল এবং 50টিরও বেশি স্টল, যেখানে হস্তশিল্প, পণ্য সামগ্রী আরও বৈশ্বিক খাবার প্রদর্শিত হয়। এই প্রাণবন্ত কমিউনিটি ইভেন্টে প্রায় 2000 দর্শকের উপস্থিতি ছিলেন। It was very lively and very interactive. I generally enjoyed it. There was just 2 hosts who entertained everybody, who kept it going and did not make the show stop. As today we have come with the Shooting Shokta initiative, which is an extended initiative of our Urban Poverty Alleviation Program. And whatever handcrafts you're seeing here are actually made by the community members. এই মেলায় সঞ্জিতা ফাউন্ডেশনের হাতের তৈরি নকশি কাঁথা, রুমাল, স্কার্ফ এবং ব্যাগ মেলার সবার নজর কেড়েছে। এছাড়াও প্রাম্পেট স্যালন নামে একটি বিশেষ স্টল মানুষের নজর কাড়ে, যেখানে তারা তাদের পোষা প্রাণীদের নিয়ে এসেছিল গ্রুমিং সেশনের জন্য। আইএসডি আয়োজিত এই উইন্টার ফেয়ার শুধু আনন্দের নয়, বরং নতুন স্থায়ী ব্যবসায়ীদের জন্য একটি প্ল্যাটফর্ম, তাদের পণ্য এবং সেবা প্রদর্শনের জন্য। তাসনিম জালাল, সিএমএন নিউজ, ঢাকা, বসুন্ধরা। টাঙ্গাইলে গত 15 থেকে 17 নভেম্বর অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ভাসানী মেলা। 3 দিনব্যাপী এই মেলায় ছিল মানুষের উপচে পড়া ভিড়। মেলায় টাঙ্গাইলের বিখ্যাত তাঁতের শাড়ি, হস্তশিল্প সামগ্রী এবং ঐতিহ্যবাহী পিঠার ভিন্নধর্মী পরিবেশনা দর্শনার্থীদের মুগ্ধ করেছে। মঞ্চে লোকসঙ্গীত, বাউল গান এবং নৃত্যের পরিবেশনা ছিল মেলার অন্যতম আকর্ষণ। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা এই মেলায় অংশ নিয়ে ঐতিহ্যের স্বাদ উপভোগ করেছিলেন। হাজারো মানুষের মিলন মেলা হিসাবে পরিচিত এই মেলা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত হয়। মেলায় টাঙ্গাইলের তাঁতের শাড়ি, মাটির পণ্য, বাঁশ বেতের জিনিসপত্র এবং ঐতিহ্যবাহী পিঠার স্টল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়াও সাংস্কৃতিক পরিবেশনা মেলায় যোগ হয়েছে ভিন্ন মাত্রা। আয়োজকরা জানিয়েছে, এবার নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাওলানা ভাসানীর স্মৃতি বিজড়িত এই মেলা স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। 3টার সংবাদে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে সংবাদ প্রতিবেদন সমাচার।